আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, মাগরিব এবং ফজর পরে চোখ বন্ধ করে 3 শব্দের ছোট্ট একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আপনি 41 বার ভিন্ন একটি নিয়মে পাঠ করুন। সারা জীবন সুখ শান্তি আসতেই থাকবে। আল্লাহু আকবার কাবীরা। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা অতি সহজে আপনাদেরকে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ শেখায়া দিব। এই জন্য মনোযোগ দিয়া গভীরভাবে ইনশাআল্লাহ ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন। সুখ শান্তি আল্লাহ তাআলার হাতে। আপনি সুখে আছেন না শান্তিতে আছেন এটা আল্লাহ তাআলা অবশ্যই জানেন। যদি দুঃখ কষ্টে থাকেন, হতাশায় পড়ে থাকেন, অভাবগ্রস্ততার মধ্যে থাকেন, হয়রানিতে থাকেন, টেনশনের মধ্যে যদি থাকেন, অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুঃখ কষ্ট থেকে দূরীভূত করে দিবে। আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসতো এবং সাহাবায়ে কেরাম নবীজির শেখানো এই সমস্ত দোয়াগুলোর উপর আমল করে ফলাফলও পেয়েছে। কয়েকজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্যে অবশ্যই আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হবে সাহাবায়ে কেরামদের ঘটনা কোরআন হাদিস ভিত্তিক আপনি যদি শোনেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জিজ্ঞাসা করেছিলেন, কারণ নবীজি একদিন বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, ওগো আমার সাহাবায়ে কেরাম, ঈমান আনার পরে সবচাইতে আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বেশি চাওয়ার? আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন করলেন, ঈমান আনার পরে দুনিয়াতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, যেটা আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে দিলেন, ও আবু বকর, ও আমার প্রিয় আবু বকর, খুব মনোযোগ দিয়া গভীরভাবে শোনো। আমি নবী বলছি, ঈমান আনার পরে সবচাইতে যেটা মূল্যবান জিনিস তোমার চাওয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, সেটা হলো এইটা যে আল্লাহ আফিয়া, আফিয়াত, সুস্থতা। সুস্থ যখন তুমি থাকবা, নামাজ পড়তে তোমার ভালো লাগবে। তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে নামাজ পড়তে পারবা না। তুমি যদি অসুস্থ হয়ে যাও হজ করতে পারবা না। তুমি যদি অসুস্থ হয়ে যাও রোজা রাখতে পারবা না। তুমি যদি অসুস্থ হয়ে যাও যাকাত দিতে পারবা না। সুতরাং আল্লাহ তাআলার সবচাইতে ঈমান আনার পরে তার নিকট গুরুত্বপূর্ণ জিনিস হলো আল আফিয়া। আমাদের সবচাইতে চাওয়ার বিষয় হলো আফিয়া, সুস্থতার নিয়ামত। আল্লাহু আকবার। সেই শক্তিশালী দোয়াটি আজকে আমি আপনাদেরকে শেখাবো, যে দোয়ার ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। চান না শক্তিশালী দোয়াটি, 3 শব্দের, কয়েক শব্দের একটি দোয়া শিখতে? ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন মাগরিবের নামাজটা আদায় করার পরে কেবলামুখী হয়ে বসবেন, আর ফজরের নামাজটা আদায় করার পরে কেবলামুখী হয়ে বসে একদম মনোযোগ দিয়া মনটাকে উজাড় করে দিয়ে আপনার যত চাওয়ার আছে, যা কিছু চাওয়ার আছে, মনটাকে উজাড় করে দিয়ে চাইবেন। বলবেন, আল্লাহ গো, দুনিয়াতে অনেক অভাব অনটনে পড়ে গিয়েছি, অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছি, অনেক হতাশায় পড়ে গিয়েছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি, ইনকাম করেও বরকত পাচ্ছি না। কিভাবে আমি পরিবার সংসারে শান্তির ব্যবস্থা আনবো? তুমি যদি শান্তির ব্যবস্থা করে না দাও আমি কোথায় যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব না। এই কথাগুলো মন থেকে বলতে হবে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে বলে
এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো শক্তিশালী একটি দুরূদ শরীফ আপনি 3 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া শক্তিশালী দুরূদটা আমি শিখাইয়া দিচ্ছি, একদম পিওর এবং পাওয়ারফুল শক্তিশালী। একবার পাঠ করলেই কিন্তু 70 জন ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আমিনের পাঠানো ওই জমিনের মধ্যে তাদেরকে রক্ষণাবেক্ষণ করে কতক্ষণ পর্যন্ত? 1000 দিন পর্যন্ত। এটা কিন্তু মিথ্যা কথা নয়। সূরা রাদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, মানুষের জন্য আমি কিছু রক্ষক নিযুক্ত করে রেখেছি তাদের সামনে এবং পিছনে, ডানে বামে। আহারে, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আমার নির্দেশে তারা মানুষদেরকে, আমার বান্দা বান্দীদেরকে হেফাজত করে থাকে। আল্লাহু আকবার। আয়াতের অর্থ ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশে, মানে আমার নির্দেশে তারা এই সমস্ত মানুষদেরকে, আমার বান্দা বান্দীদেরকে আদরের হেফাজত করে থাকে, রক্ষণাবেক্ষণ করে থাকে। উপায় ছিল মিয়া, ওই যে আমি হাত নড়াচ্ছি, আমি যে হাত নড়াচ্ছি, এই হাত নড়ানোর ক্ষমতা আমার নেই। এই যে কথা বলছি, কথা বলা, এই বাকশক্তি দান করা, সুতরাং সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং কথা বলার ক্ষমতা নেই। যদি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কথা বলার শক্তি আমাকে দান না করেন, সুতরাং নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার শক্তি আমার নেই, নাকের ফেরেশতা যদি চলে যায়, কান দিয়ে শোনার ক্ষমতা আমার নেই, যদি কানের ফেরেশতা চলে যায়, চোখ দিয়ে দেখার ক্ষমতা আমার নেই, যদি চোখের ফেরেশতা চলে যায়, পা দিয়ে হাঁটার শক্তি আমার নেই, পায়ের ফেরেশতা যদি চলে যায়। সুতরাং এই সমস্ত কথাগুলো বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। একটা মিশিং যদি আপনার আমার নষ্ট হয়ে যায় আমার দেহ থেকে, সুতরাং অবশ্যই কিন্তু কোটি কোটি টাকা দিয়েও আমি এই মিশিংগুলো আগের মতো পাই না। একটা চোখ নষ্ট হয়ে গেলে যদি আপনি এই চোখটা লাগান, কিডনি নষ্ট হয়ে গেলে লাগান, আগেরটার মতো আর হবে না। আগেরটা বলেন তো আপনি কত টাকা দিয়ে লাগাইছেন? মাগনায় লাগিয়েছেন। সুতরাং না চেয়ে আল্লাহ তাআলা, না চাইতে আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। কোনোদিন বলি নাই যে আল্লাহ তুমি আমাকে 2টা চোখ দান করো, 2টা কান দান করো, আমাকে 2টা হাত দান করো, আহারে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি ঠিকঠাক রাখো। অনেক ভাই বেরাদররা এমনও আছে, আপনারা দেখবেন আমার নিজের চোখে দেখা 2টা হাত নেই, 2টা পা নেই, চোখ নেই, কানে শোনে না, আহারে নাকের দ্বারা ঘ্রাণ নিতে পারে না। অর্থাৎ তার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা দেয় নাই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। এই জন্যে খুব মনোযোগ দিয়া অবশ্যই আমল, নবীজির শিখানো আমলগুলো করতে হবে। আহারে রুহে জগতে তো ঠিকই বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ যখন জিজ্ঞাসা করেছিলেন, ও আমার প্রিয়রা বান্দা বান্দিরা, তোমরা একটা প্রশ্নের উত্তর দেও তো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা অবশ্যই বলেছিলাম ক্বালু বালা, আল্লাহু আকবার, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। রুহে জগতে বলে আসছি আপনি আমাদের রব। সুতরাং দুনিয়াতে এসে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, আল্লাহ তাআলার কথা আমরা মানি না, আল্লাহ তাআলার জন্যে একটা সেজদাও পর্যন্ত দিতে পারি না। এতটুক সময় আমার হাতে নেই 24 ঘন্টার মধ্যে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ তাআলা সূরা আদিয়ার মধ্যে সুস্পষ্ট ভাষায় আয়াত নাযিল করিয়া জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলতেছেন মানুষ বড়ই নিমক হারাম। বলবেই তো, আপনাকে আমাকে খাওয়াচ্ছেন আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পড়াচ্ছেন, আপনাকে আমাকে হাঁটাচ্ছেন, আমরা সব কিছু আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে সব কিছু করিতেছি। সুতরাং এরপরেও আল্লাহ তাআলার জন্য সামান্য সময় আমরা দিতে পারি না। এজন্য আসুন নবীজির শেখানো আমলটার জন্য 10টা মিনিট সময় হাত জোর করে হাতে পায়ে হাত রেখে বলবো,
গো 10টা মিনিট সময় আপনার নিজের সুখ শান্তির জন্য দেন। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুরূদ শরীফটা সহিহ শুদ্ধভাবে আমার সাথে সাথে কয়েকবার উচ্চারণ করে শিখে রাখুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়াটা আল্লাহু আকবার, এই দোয়ার মাধ্যমে আবু বকর সিদ্দিক আফিয়াত চেয়েছিল, সুতরাং দুনিয়ার সুখ শান্তি চেয়েছিলেন। এই জন্য আপনি আমিও যদি চাই সুতরাং ফলাফল পাবো। সাহাবায়ে কেরাম যেহেতু ফলাফল পেয়েছে, আপনি আমি ফলাফল পাবো। এই জন্য শব্দে শব্দে শিখুন ইনশাআল্লাহ। বাংলাতে আরবিতে লিখে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, দেখে দেখে শিখুন। পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা। আরো কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা। অর্থ অনেক চমৎকার, শুনলে অবাক হবেন। অর্থ হলো আল্লাহুম্মা, আল্লাহ, ইন্নী, অবশ্যই আমি, আসআলুকা, তোমার নিকট চাচ্ছি। কি চাচ্ছি? 2টা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে। এই 2টা জিনিসের মধ্যে দুনিয়া এবং আখিরাতের যা কিছু আছে সব কিছুই শামিল। 1 নম্বর আল আফওয়া, ক্ষমা, ক্ষমা, ক্ষমা করে দেওয়া। আপনার আমার দুনিয়ার মধ্যে যত ছাওয়া আছে সব চাইতে আল্লাহ তাআলার নিকট বড় ছাওয়া যেটা আমাদের, সেটা হলো আপনার আমার জীবনের যৌবনের কঠিন এবং বড় বড় সত্য গুণাগুলো, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুণাগুলো আল্লাহ তাআলা যাতে করে মাফ করে দেয়, এর চাইতে বড় ছাওয়া এই জগতে আর হতেই পারে না। আল্লাহু আকবার কাবীরা। ও প্রিয় দিনী ভাই এবং বোন, 1 নম্বর এটা। 2 নম্বর আল্লাহ আফিয়াতা। দুনিয়াতে অবশ্যই তোমার ইবাদত বন্দেগী গুলো করতে গেলে আফিয়াত লাগবে, সুস্থতা লাগবে। অসুস্থ হয়ে গেলে আমি কোনো ইবাদত তোমার করতে পারবো না। এই জন্য তোমার নিকট আমি সুস্থতার নিয়ামত চাচ্ছি, তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো। সুস্থতা দেখি কত বড় নিয়ামত, এটা অসুস্থ হয়ে গেলে আমরা বুঝতে পারি। আহারে, হাসপাতালে অনেক রোগী চিকিৎসারত অবস্থায় আছে, ইবনে সিনা সহ বিভিন্ন রকমের বড় বড় হসপিটালের ডাক্তারদেরকে চিকিৎসা করাচ্ছে, ভালো হচ্ছে না। তারা বুঝতেছে সুস্থতা যে আল্লাহ তাআলার নিকট কত বড় দামি নিয়ামত আমাদের জন্য। ও প্রিয় দিনী ভাই এবং বোন, 2 নম্বরে দোয়াটি 41 বার পাঠ করে এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ছোট্ট দোয়া 3 বার পাঠ করবেন। এই দোয়াটা এমন শক্তিশালী দোয়া যেটাকে ইসমুল আজম বলা হয়। আপনি যদি মন থেকে এই দোয়াটি 3 বার পাঠ করতে পারেন, দুনিয়া এবং আখিরাতের মনের যত নেক মাকসাদগুলো আছে রে বান্দা বান্দি, অবশ্যই আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূরণ করে দিবে। আল্লাহু আকবার। শব্দে শব্দে শিখাই দিচ্ছি, আরবি বাংলা লিখে দিচ্ছি, মনোযোগ দিয়ে শিখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এই শক্তিশালী দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। এরপরে আপনি আবারও 3 বার জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এই শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত ধরবেন। মোনাজাতে আপনার মনের যত নেক মাকসাদগুলো আছে, যত আশা আকাঙ্ক্ষা আছে, একটা একটা করে বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকেই কিন্তু সুন্নত তরিকায় মোনাজাত শিখে ফেলছেন, অনেকেই পারেন না। যারা পারেন না তাদের জন্য আবারও বলছি, দেখেন সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করার মাধ্যমে আপনি এরকমভাবে মোনাজাত করবেন। সংক্ষিপ্তভাবে শিখিয়ে দিচ্ছি 1 মিনিটে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বরে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এরপরে 2 নম্বরে অভাব অনটনের কথা বলবেন, সুখ শান্তির জন্য বলবেন, সারা জিন্দেগিতে যাতে সুখ শান্তিতে থাকতে পারি এই দুনিয়ায় তুমি সুখ শান্তির ব্যবস্থা করে দাও। ব্যবসায় উন্নতি হচ্ছে না, অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। তুমি যদি আমার এই সমস্ত মুসিবত দূরীভূত করে না দাও, আমি কার কাছে যাবো, কার কাছে বলবো? তুমি ছাড়া তো আমার আর কোনো দ্বিতীয় মনিব নাই। এই কথাগুলো মন থেকে বলতে হবে। চাকরি হচ্ছে না, চাকরির জন্য আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, ব্যবসায় উন্নতি হওয়ার জন্য বলেন, কৃষিকাজে উন্নতি হওয়ার জন্য বলেন, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের জন্য আপনি বলেন, স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, এরকম আপনার মৃত মা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যাদের অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের জন্য আপনি দোয়া করেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এমনভাবে দোয়াটা করবেন ইনশাআল্লাহ। সর্বশেষে পায়ে হাত রেখে একটা কথা বলবো, প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে, বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, যারা দেখতেছেন ভিডিও, তাদেরকে তো বলবোই। দেখেন, আমাদের একটা মসজিদের নির্মাণ কাজ চলছে, একটু মসজিদটা দেখেন। এই মসজিদের নির্মাণ কাজের জন্য আপনি আপনার মা, বাবা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যাদের অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের ইসালে সবের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনি কি তাদের জন্য ইনশাআল্লাহ দান খয়রাত করবেন। বিপদ আপদ, বালা মুসিবত, সন্তান সন্ততি থেকে এবং পরিবার সংসার থেকে দূরীভূত হওয়ার জন্য আপনি অবশ্যই কিন্তু কি করবেন? দান খয়রাত করবেন। আর একটা এতিম মাদ্রাসা আমাদের রয়েছে, সুতরাং আপনি যদি এতিম মাদ্রাসায় দান খয়রাত করেন অবশ্যই আপনি জানাবেন মসজিদে দান করলেন নাকি এতিম মাদ্রাসায়। এতিমের মাদ্রাসায় ছাত্রদের জন্য, এই মাদ্রাসার ছাত্ররা এতিম মাদ্রাসার ছাত্রদের জন্য যদি আপনি দান করেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। সদকার মাল যে সমস্ত রয়েছে, যাকাতের মাল আপনি কি এতিম ছাত্রদেরকে দান করতে পারেন। সুতরাং তারা এই সদকার মাল, যাকাতের মাল খেয়ে যদি পড়াশোনা করে অবশ্যই আপনি একটা সওয়াবের অংশ কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে পেতেই থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। সর্বশেষে যে কথাটা বলবো, আপনি যদি নাই পারেন, সাধ্য না থাকে আপনার, তাহলে একটা লাইক এবং কমেন্ট করে হলেও আরেকজন ভাইয়ের সামনে ভিডিওটা আপনি পৌঁছায় দিবেন, যাতে করে অবশ্যই ইউটিউব ভিডিওটা একটা লাইকের কারণে, কমেন্টের কারণে পৌঁছায় দেয়, সে যাতে করে আল্লাহর ঘর মসজিদে দান করতে পারে, এতিম ছাত্রদেরকে দান করতে পারে এবং এই আমলটা শিখতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।